তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সাথী এসে গেছি। তো তোমাদের যদি আমার চ্যানেলটা খুব ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আজকের দিনটা আজকে কীভাবে শুরু করবো। তো এখন আমি পুজো করব। তো আমি আবার কর্পূর জ্বালাই একটু। তো তার মধ্যে লবঙ্গ দিয়ে, এটা নাকি শুনেছি খুব ভালো, এটা আমার শাশুড়ি মা বলেছে। চলো, তো তোমরা, কালকে তোমাদের আমি বলেছিলাম একটা গল্প বলবো, তো সেটা পুজো করে নিই, তারপরে আমি তোমাদেরকে সেই গল্পটা বলবো, ঠিক আছে? এখনো চাও করা হয়নি, গুলটু বেরিয়ে গেছে সকাল সকাল, ওকে চা করে দিয়েছি, চা ঠা খেয়েও বেরিয়ে গেছে। আমার এখনো চা খাওয়া হয়নি, আমি একটু পরে চা খাবো। তো এবার আগে ইংলিশ পুজোটা করে নিই, তারপরে আজকে সকালে ওষুধও খেতে ভুলে গেছি। সব আজকে গন্ডগোল হয়ে গেছে, একটু উঠতে লেট হয়ে গেছে বলে। কর্পূরটার নিচে জ্বালাই, এখন প্রচণ্ড ফাটে, তো তাই জন্য ওপরটা প্লাস্টিকের, যদি পুড়ে ঠুরে যায় তার জন্য আমি নিচেই জ্বালাচ্ছি। এখন দুই একদিন খুব প্রবলেম হয়ে গেছিল, ওই জন্য কর্পূরটা আমি এখন নিচেই জ্বালাই। আমি রোজ চুল বেশি একটা ধুই না, যেহেতু বড় চুল শুকাতে অনেক সময় লাগে। যদিও আমি অ্যামাজন থেকে ওটা কিনেছি চুল শুকানো, বাট তাও ওটা দিলেও আমার চুল শুকালে বেশি উকুন হয়ে যায়, সবাই বলে, মারা বলে। তো তার জন্য আমি চুল বেশি একটা ধুই না, সামনেটা একটু ধুয়ে নিই। দেখো আজকে আমি সুন্দর করে বারান্দা ধুইয়েছি, আবার আমার পাপোশটা ছিল বাথরুমের, ওটাও আজকে ধুয়ে দিয়েছি, জলে ভিজে গেছিলো বলে। এখন আবার আমি এখন রান্না করব, মানে রান্না মানে কিছুই না, জাস্ট চাটা বানাবো। বলেছিলাম না তোমাদের সাথে ভূতের একটা ব্যাপার হচ্ছে আমাদের এই বাড়িতে এখানে। তো কী হয়েছে, এক দুদিন মাঝে মাঝে, এটা আমি আসার পর থেকে এই জিনিসটা হতো, যে হঠাৎ করে মানে দিনের বেলায় হোক বা যে কোনো টাইমে হোক, দরজায় নক নক করতো, মানে এরকম একটু টাক টাক এরকম করে, মানে করে চলে যেত। এবার কে, আমি তো খুলে দেখতাম কে এসছে, তারপরে দেখতাম কেউ নেই। এটা প্রায় দিন 2-3 দিন করার পর থেকে তারপরে আমি দরজা খোলাও বন্ধ করে দিয়েছি। তো এরপরে কি হয়েছে, রাত্রিবেলা এটা হয়, তো আমার যেহেতু রাত্রিবেলায় খুব গভীর ঘুম, তো ওর জন্য আমি এটা বুঝতে পারি না কখন হয়। এটা আবার গুড্ডু বুঝতে পারে, দাঁড়াও, গুলটু বুঝতে পারে যে কি হচ্ছে না হচ্ছে এখানে। তো এবার কি হয়েছে, যে ও এখানে রোজই আমাকে বলছে যে জানিস তো প্রায় দিন রাত্রিবেলা এটা হয়, আগেও হতো। পাশের বাড়ির বৌদিটাও একদিনকে জিজ্ঞাসা করলাম, ও বলল যে ভাবি ऐसा होता है क्या, হতো মেরে साथ भी होता है। তারপরে বললো পাশেও একজন বলল এরকম হয়, মানে মোটামুটি এই বিল্ডিংয়ে হয়। এই বিল্ডিংয়ে মাঝে নাকি দুটো ছেলে মেয়েকে একসঙ্গে ঢুকতে দেখা যায় রাত্রে। তো কি করেছে, ওরা একটা রুমে ঢুকে যায়, রোজই সেই রুমটাই ঢুকে যায়। আমাদের এখানে সিস্টেম কি, দুটো ফ্ল্যাট পাশাপাশি, আবার একটা লিফট, আবার দুটো ফ্ল্যাট পাশাপাশি, এরকম গ্যাপ দিয়ে। আর আমাদের সামনেও এরকম দুটো ফ্ল্যাট পাশাপাশি, আবার কিছুটা গ্যাপ দিয়ে, আবার দুটো ফ্ল্যাট পাশাপাশি, এরকম টাইপের সিস্টেম এখানকার। এবার কি হয়েছে, ওই দুটো ছেলে মেয়ে নাকি এখানে প্রায় দিনই ঢুকতো। তো এবার সিকিউরিটি একদিন দেখেছে, এবার তার জন্য বলছে দুজন ঢুকে কোথায় যায়, একটা ঘরে ঢুকছে, এরকম অনেক দিন দেখেছে সিসিটিভি ক্যামেরাতে। তারপরে কি করেছে, এবার সিসিটিভিটা ওরা ঢুকছে, কোন ঘরে ঢুকছে সেটা বুঝতে পারছে না, ঢুকে কিন্তু বেরোচ্ছে না ওরা। তো ওনারা কি করেছে, আবার সিসিটিভিটা কোন ঘরে ঢুকছে তার জন্য অন্য ঘরের দিকে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। ঘরের দিকে সিসিটিভি ক্যামেরা লাগানোর পর সেটার থেকে যখন দেখছে যে কি বলতো, ওই ঘরে ঢুকে যাচ্ছে পাশের রুমটাতে, তো ঢুকেছে বেরোচ্ছে না। তো 2-3 দিন এরকম হওয়ার পর পাশের ঘরে গিয়ে সোসাইটির সবাই মিলে গিয়ে বলেছে, দিদি আপনাদের পাশের ঘরে এরকম দুটো ছেলে মেয়ে ঢোকে, ওরা কোথায় যায় আপনারা কি জানেন? বলছে না আমরা তো কিছুই জানি না, যে এখানে এরকম টাইপের কিছু হচ্ছে, যে ওর পাশের ঘরে কিছুই জানে না। এবার কি হয়েছে, এরকম হতে হতে এবার সবাই মিলে একদিনকে সারা রাত জেগেছে। সেদিনকে সিসিটিভি ক্যামেরা ট্যামেরা সব একদম অন ছিল,
ওরাও নিচে সারা রাত কেউ ঘুমায়নি, সবাই চেয়ার টেবিল পেতে ওই জায়গাটায় করিডোরটার সামনে চেয়ার টেবিল পেতে বসে গল্প করতে শুরু করে দিয়েছে। এবার ওরা গল্প করছে হঠাৎ করে সারা রাত দিয়ে গল্প হয়েছে, কাউকেই দেখেনি। আবার যে যার মতন সকাল হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। এবার তার মধ্যেও দেখা যাচ্ছে সিসিটিভিতে দুটো ছেলে মেয়ে ওই রুমটাতেই ঢুকছে, কিন্তু বেরাচ্ছে না রুমে। তারপর ওই ঘরের যে মালিক তাকে কল করেছে, কল করে আবার বলছে যে আপনার ঘরে এরকম কি করেছেন আপনি, সত্যি কথা বলুন। তারপর মালিকটা বলেছে আমি একটা কি এখানকারও আবার তন্ত্রমন্ত্র করে যাই হোক সেটা করেছিল, তার ফলে এটা হয়েছে। তো তার জন্য ওই ঘরটাকে না সবাই এরকম ক্রস দিয়ে বন্ধ করা, প্লাস চূর্ণি টাইপের যেটা আছে মাতাজির, ওই চূর্ণি দিয়ে বন্ধ করে ওপরে অনেক কিছু ফুল ফুল দেওয়া আছে দিয়ে ওই ঘরটাকে এরকম ব্রেড দিয়ে ক্রস করে দিয়েছে ওটাকে, আরও মানে ওটা বন্ধই থাকে সবসময়। এরকম একটা না আরেকটা ঘরও আমি দেখলাম, ওই ঘরটাও এরকম করে দিয়েছে। তো এটা হচ্ছে এখানকার রিসেন্ট ঘটনা হয়েছে, এই কাল পরশুর মতন হবে। আগে শনিবার এরকম হয়েছে রাত্রে, হঠাৎ করে একদম করে একটা মেরেছে, আর গুল্টু তো এরকম করে উঠেছে। ওরা আমার হাতটা এরকম ছিল, হাতটা ধরে এরকম করে টেনে উঠেছে। আমিও ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে ভাবছি কি হয়েছে তো কি হয়েছে, আমি না ভয় পেয়ে গেছি। বলছি জানিস তো, দুম করে বলছি না আমি শুনিনি, ও নাকি শুনেছে, আমি শুনতে পাইনি। তারপর হঠাৎ করে আমাকে বলছে তুই শুনিস নি, আমি না আমি কিচ্ছু শুনতে পাইনি। তারপরেও ঘুরে ঠুরে মানে ধূপ ঠুপ জ্বালিয়ে ঠেলিয়ে আবার শুয়ে পড়েছে। বেশি ভালো একটা ঝাঁটা একটা কেস হয়েছে, তোমাদের আমি পরের এপিসোডে আবার বলবো, ঠিক আছে কেসটা। আমার বর এখন আসার সময় ফুল নিয়ে এসছে, তো ফুলটা ঠাকুরকে দিয়ে দিল। এখানে না ফুল পাওয়া যায় না, অনেক দূরে পাওয়া যায়, মানে স্টেশনের কাছেই একমাত্র পাওয়া যায়। তো ওখান থেকে স্টেশন অনেকটা দূর বলে তো আমার বরই নিয়ে আসে ম্যাক্সিমাম ফুল, নিচে কোনো ফুলের দোকান নেই, সেরকমভাবে পাওয়াও যায় না। তো একদিন নিয়ে আসে, এরকম 2-3 দিন থাকে, আবার এরকম পাল্টে পাল্টে দেয়। তো এবার আবার ধূপ ধুনো দিয়েছে, ও দিয়ে হচ্ছে এই যে খেতে বসেছে, খাইতে দিয়েছি হচ্ছে ডাল পটল ভাজা করেছিলাম কালকে, সেটাই ও এখন খাচ্ছে। সঙ্গে সম্পর্ক আরো জেএসডব্লিউ কলকাতা পোর্ট এই যে চা খাচ্ছে, আর আমার বর এখন কাজ নিয়ে বসেছে। গ্রিন টি আজকে করেছে। রাতের রুটি তো অর্ডার করা হয়েছে, এবার গুলটু এখন বানাবে তরকারি। তো তার জন্য ও একটু কাজ করছিল বলে লেট হয়ে যাচ্ছে বলে, তাই জন্য আমি একটু আলুটা কেটে দিলাম, লঙ্কার বোটাগুলি ছাড়িয়ে দিলাম। এবার বরবটিটা কেটে দেব, বাকি তারপরে কুমড়োটা আর মিষ্টি আলুটা উপরে কেটে নেবে। কেন কুমড়ো তুই কাটতে পারিস না? না, হাত কেটে যেতে পারে, আগের দিন হাত কেটে গেছিল, যাচ্ছিল না, তাই জন্যই তো এরকম হয়েছে। বুঝছে? তা ভালো কথা। এটা ধুয়ে রেখে দিই, এটার কাজ শেষ, আর কোনো কাজ নেই। এটা লাগবে কি আর? কোনটা? মিষ্টি আলু কাটতে লাগবে? মিষ্টি আলু কাটতে লাগবে না, ওটা দিয়েই তো তুমি ছুরি দিয়েই তো কাটো দেখি। না না, গায়ের চোখলাগুলো ছাড়াবো কি দিয়ে? আচ্ছা ঠিক আছে, তাও রেখে দিলাম, যদি লাগে তো ভালো, না লাগলে না লাগবে। ঠিক আছে ঠিক আছে। কেউ একটা এসেছে। কে এসেছে দেখো। একটুখানি ভাবছিলাম এই তরকারিটা বড়ি দিয়ে বানাবো, নিরামিষ তরকারি হয় না, সেটা ভাবছিলাম বড়ি দিয়ে বানাবো। না, আমার বউ বলছে বড়ি এনে ফ্রিজে রাখতে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আগে একবার কলকাতা থেকে আসার সময় 2 কিলো মতন বড়ি অর্ডার দিয়েছিলাম, সব প্যাকেট, গোটা ধরা প্যাকেটের ভেতরে জাস্ট ছাতা ধরা। আমি যতক্ষণে বম্বে এসে পৌঁছেছি পুরো বড়ির ভেতরে ছাতা ধরা। ছাতা ধরা বড়ি আমি এখন আনলে মানে রোদ থাকবে চড়া, রোদের মধ্যে ফেলে রাখবো,
আরামসে ভালো থাকলো। বাট ফ্রিজে রাখা যায়, কিন্তু বর্ষার সময় তো বাবা ডেলিকেসি ডেলিকেসি আনতে হবে। বর্ষার সময় কি আমার মা তো সব সময় রাখে। হ্যাঁ বাট আমাকে তো আনতে হবে, তো সেটা আবার আসার সময় না, এবারে বর্ষা চলে গেলে শীতকালে নিয়ে আসবে, এবার যখন যেরকম খাবার সেরকম খাওয়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে আবার নিয়ে আসবে, বর্ষাকালে খেতে পাবে সেরকম ভাবে ফ্রিজে রেখে দিলেই হয়ে গেল। সেটাই। ওদিকে আমার আপলোড চলছে, এদিকে হয়ে যাক, আমি ওদিকে আপলোডের কাজ সামলে নিই, তারপর বলবেন গিন্নি। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব বাসন টাসন ধোয়া কমপ্লিট, আর অবশ্যই এখন বাথরুমে গেছিলাম, তো বাথরুমে জল ভরছে, দেখতেই পাচ্ছ এখন জল ভরছে। তো জল ঠল ভরা হয়ে গেলে সব কল ঠল বন্ধ করে তারপরে একবারে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেসটা একটু চেঞ্জ করে নেব, খেয়েছি দিয়েছি, তাদের ড্রেসটা চেঞ্জ করে তারপরে আবার শুয়ে পড়বো। তো আমার বর এখানে শুয়ে শুয়ে ইয়ে করছে, কি একটা বাংলাদেশি ওয়েব সিরিজ দেখছে ওগুলি। তো দেখা হয়ে গেলে তারপর আমরা একটু পরেই ঘুমিয়ে পড়বো। চলো আজকের মতন এই এপিসোড এখানেই শেষ হচ্ছে। যদি আমাদের চ্যানেল ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো বাই, টাটা, গুড নাইট।